প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসায়ের আইডিয়া বানাই এর ৬৮ পৃষ্ঠার কেস ১ থেকে ছকের সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কেস ১। বাদল ম্যান্ডি পঞ্চগড় জেলার একটি স্কুলের শিক্ষার্থী। সে ছবি তুলতে খুব ভালোবাসে। গত বছর সে স্কুল থেকে স্কাউট জাম্বুরিতে গিয়েছিল। সেখানে তার অনেক নতুন বন্ধুর সাথে পরিচয় ঘটে। তাদের সাথে যোগাযোগের উদ্দেশ্যে স্কাউট ভিত্তিক একটি অনলাইন গ্রুপের সাথে সে যুক্ত হয়। পঞ্চগড় সমতল ভূমির চা বাগান তার খুব পছন্দ। সে এখানকার চা বাগানের ছবি তোলে, কিভাবে চা পাতা থেকে চা তৈরি হয় সেসব ছবি তুলে এবং স্থানীয় বাজারে যে খুব ভালো মানের চা পাওয়া যায় সেই তথ্য সহকারে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সে পোস্টগুলো স্কাউট গ্রুপেও শেয়ার করে এবং সারা দেশের অনেক বন্ধু এই ছবি দেখে খুব পছন্দ করে এবং তার মাধ্যমে পঞ্চগড়ের চা কেনার আগ্রহ জানায়। বাদল প্রথমে বুঝতে পারছিল না কিভাবে তার বন্ধুদের ইচ্ছা পূরণ করা যায়। তাই সে তার বাবার সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় বাজার থেকে কয়েক কেজি চা ক্রয় করে আলাদা আলাদা প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেয়। বন্ধুরা তার পাঠানো চা খুব পছন্দ করে, মোবাইল অ্যাপের মাধ্যমে চায়ের মূল্য পরিশোধ করে। পাশাপাশি অনলাইন পোস্টেও তার পাঠানো চায়ের খুব প্রশংসা করে। সেই সূত্র ধরে বাদলের কাছে আরও অনেক অর্ডার করতে থাকে। বাদল পড়াশোনার পাশাপাশি তার শখের একটি ছোট ব্যবসা রূপান্তর করল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলাদা পেজ খুলে তার নাম দিল দ্য গ্রেট টি ফ্লেভার ফ্রম পঞ্চগড়। সেখানে বিভিন্ন ধরনের চায়ের ছবি, চায়ের মূল্য ও যোগাযোগের জন্য একটি মোবাইল ফোন নাম্বার দিল। এরপর তা আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পেজ থেকে দেশ বিদেশের অর্ডার নিয়ে পঞ্চগড়ে সবচেয়ে ভালো মানের চা সংগ্রহ করে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেয়। সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা সরবরাহের ব্যাপারে সে সব সময় সতর্ক থাকে এবং ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নিশ্চিত করে। ফলে গ্রাহক সন্তুষ্ট হয়ে বারবার পেজে নক করে। সততা তার খুদে ব্যবসাকে কিছুদিনের মধ্যেই বেশ বিস্তৃত করে তোলে। ব্যবসার কাজে তাকে সহযোগিতা করে তার পরিবারের সবাই। পণ্য সরবরাহ ও কুরিয়ার করার জন্য একজন দক্ষ কর্মীও নিয়োগ দিয়েছে তারা। এই কেস ১-এর উপরে এখন একটি প্রশ্ন দেওয়া আছে। এটা হলো, বাদল ম্যান্ডির ব্যবসার বিশেষত্ব কি তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বাদল ম্যান্ডির ব্যবসার ৩টি বিশেষত্ব রয়েছে। এগুলো হলো, নতুন কিছু করার প্রতি অদম্য আগ্রহ, ২ সততার সাথে পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ এবং সর্বাধুনিক অনলাইন প্রযুক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার। এই ৩টি বিশেষত্বের কল্যাণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ বাদল ম্যান্ডি একজন সফল উদ্যোক্তা। এরপরে দেখব আমরা কেস ২। সুনামগঞ্জের তাহিরপুরের একটি হাওর অধ্যুষিত এলাকা। শুকনো মৌসুমে হাওরে ধান চাষ হয় আর বর্ষার মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যায়। অনেক মানুষেরই তখন কাজ করার তেমন কোনো সুযোগ থাকে না। কেউ কেউ হয়তো কাজের খোঁজে শহরে চলে যান। সাজু আর সজীব দুই বন্ধু তাহিরপুরের একটি স্কুলের শিক্ষার্থী। বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করে যে
বর্ষার বিভিন্ন এলাকার মানুষ হাওরে বেড়াতে আসে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। দুই বন্ধু তখন নতুন আসা পর্যটকদের সঙ্গে ঘুরে ট্যুর গাইডের কাজ শুরু করে। হাওরে ঘুরতে গিয়ে কিভাবে নৌকা ভাড়া করবে, কোন কোন স্পটে যাবে, কোথায় আকর্ষণীয় ছবি তুলবে, কি কি খাবার এখানে বিখ্যাত, বিশেষ করে এলাকার বিখ্যাত হাঁসের মাংস আর চালের রুটি কোন হোটেলে ভালো পাওয়া যাবে, এসব বিষয়ে তারা পর্যটকদের সহায়তা করে। কিছুদিনের মধ্যেই তারা পর্যটনের এই সুযোগকে কাজে লাগিয়ে আরও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে টাঙ্গুয়া ট্যুর এক্সপার্ট নামে একটি গ্রুপ তৈরি করলো এবং আগত পর্যটকদের আরও বড় পরিসরে সেবা দেওয়া শুরু করলো। এখন বর্ষা মৌসুমে প্রতি সপ্তাহে স্কুল বন্ধের দিন তারা পর্যটকদের সঙ্গে ঘুরে বেড়ায়। এলাকায় তারা খুব জনপ্রিয় ট্যুর গাইড হিসাবে পরিচিত। সাজু ইতিমধ্যে লক্ষ্য করেছে পর্যটকদের অনেকেই এখানে বেড়াতে এসে বিভিন্ন স্থানীয় পণ্যের খোঁজ করেন। তাই তারা ট্যুর গাইডের সেবা দেওয়ার পাশাপাশি হাওরে উৎপাদিত লাল চাল, স্থানীয় হাঁসের ডিম সংগ্রহ করে পর্যটকদের কাছে যৌক্তিক মূল্যে বিক্রি করা শুরু করলো। কয়েক বছরের মধ্যেই তাদের এই ব্যবসা দারুণ সাফল্য পায়। যেসব পর্যটক এখানে একবার আসেন তারা তাদের সাথে যোগাযোগের তথ্য নিজেদের সংগ্রহে রাখেন। দেখা যায় তাদের মধ্যে অনেকেই এদের কাছ থেকে শুকনা মৌসুমে এইসব পণ্যের অর্ডার করেন। ফলে সারা বছরই এখন তাদের ব্যবসা চলমান থাকে। এই কেস 2-এর উপরে একটা প্রশ্ন দেওয়া আছে, সাজুদের ব্যবসার সম্প্রসারণের কারণ। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সাজুদের ব্যবসা সম্প্রসারণের কারণ হলো সততা, চিন্তাশীল মনোভাব এবং উচ্চ পর্যায়ের সেবার মান। সাজুরা এসব কারণে বর্ষা মৌসুমে বেড়াতে আসা পর্যটকদের আস্থা অর্জন করে। পরবর্তীতে শুকনা মৌসুমেও তাদের সাথে খাদ্য দ্রব্য সরবরাহের সুযোগ পায়। সাজুরা এই সুযোগ কাজে লাগিয়ে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে থাকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কেস 3 থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।